এবার জানব কেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাশে কেউ দাঁড়ায়নি। প্রথমত, ভারতের কৌশলগত অনাগ্রহের কারণে নতুন করে সংঘাতে যেতে চায়নি এবং ছোট ছোট পাহাড়ি জনগোষ্ঠী নিয়ে আন্তর্জাতিক টানাপোড়েনকে প্রয়োজনীয় বা লাভজনক মনে করেনি। উপরন্তু ভারত নিজেই উত্তর পূর্বাঞ্চল ও আরও কিছু অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে নতুন কূটনৈতিক কৌশল এড়িয়ে যায়। দ্বিতীয়ত, পাকিস্তান সরকার এবং পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে বরাবরই একটি নিরাপত্তা সমস্যা বা সম্ভাব্য বিচ্ছিন্নতাবাদী অঞ্চল হিসেবে দেখেছে। পাহাড়িদের অংশীদার নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করার বদলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও প্রশাসনিক আধিপত্যকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তিগুলোর অনাগ্রহ। ছোট বিচ্ছিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থে কোনো রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বা সামরিক দ্বন্দ্বে জড়ানোকে তারা লাভজনক মনে করেনি। ফলে পার্বত্য চট্টগ্রাম কোনো বৈশ্বিক এজেন্ডায় জায়গা পায়নি। চতুর্থত, প্রতিবেশী পাহাড়ি অঞ্চলের সক্ষমতার অভাব। মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা নিজেরাই অস্তিত্ব ও একীভূতকরণের সংকটে ব্যস্ত ছিল। পাশের একটি অঞ্চলের পক্ষে দাঁড়ানোর মতো রাজনৈতিক বা কৌশলগত সক্ষমতা তাদের ছিল না। এভাবেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হয়ে পড়ে একা। ১৯৭১ সালের আগে ও পরে পাহাড়ি নেতারা শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন, তবে স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যান করেন এবং বাঙালি পরিচয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। এদিকে ভারতও বাংলাদেশের অখণ্ডতা ভাঙতে আগ্রহী ছিল না, কেননা মুজিব-ইন্দিরা সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আবারও একটি স্যাক্রিফাইস জোনে পরিণত হয়, যেমনটি বহু দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে দেখা গেছে। দীর্ঘমেয়াদে এর ফল হতে পারে সাংস্কৃতিক ও জনসংখ্যাগত অস্তিত্বের মারাত্মক ক্ষয়, যা একদিন কেবল ইতিহাসের পাতায় টিকে থাকবে।